আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আমরা গতকাল পাকিস্তানের যে পরিস্থিতি বেলুচিস্তানে সেটা নিয়ে আলোচনা করেছি, যে তারা নিজেদেরকে স্বাধীন দাবি করেছে, যদিও পাকিস্তান কর্তৃপক্ষ সেটির কোনো ধরনের স্বীকৃতি দেয়নি, এমনকি অস্বীকারও করেনি, স্বীকারও করেনি। আন্তর্জাতিক সম্প্রদায়ও সে নিয়ে কথা বলেনি। কিন্তু আজকে কথা বলবো আজাদ কাশ্মীর নিয়ে, পাকিস্তানের এক নতুন সংকটের নাম। পাকিস্তান বর্তমানে খুবই একটা সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। তার অর্থনৈতিক সংকট চিরাচরিত, রাজনৈতিক সংকট তো আছেই, কারণ সেখানে কোনো রাজনীতি স্থিতিশীল নয়। পাকিস্তান আর্মিকেই বলা হয় সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং পাকিস্তানের নিরাপত্তাজনিত বহুমুখী সংকট তো রয়েছেই। বেলুচিস্তান এবং খাইবার পাখতুয়ানের সহিংসতা, সশস্ত্র অস্থিরতা সবই আমরা জানি। এখন নতুন করে যোগ হয়েছে আজাদ কাশ্মীরের নাম। দীর্ঘদিন পাকিস্তানের কাশ্মীর নীতির ভিত্তিতে ব্যবহৃত আজাদ কাশ্মীরই এখন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলন শুরু হয়েছে। গত বুধবারও আমরা দেখেছি পুঞ্চ জেলায় জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে পুলিশ এবং আন্দোলনকারীদের হতাহতের ঘটনা ঘটেছে। বলে রাখা ভালো, গত প্রায় এক মাসের বেশি সময় ধরে এই আন্দোলন দমন করতে পাকিস্তান সেনাবাহিনী ভয়ঙ্কর সহিংসতা করছে, শক্তি প্রয়োগ করছে, এবং বহু মানুষ হতাহতের শিকার হচ্ছে। একটু যদি পিছনে যাই তাহলে দেখতে পাই 1947 সালে যখন ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে চলে যায়, তখন আজাদ কাশ্মীর পাকিস্তানের অংশভূত হয়, এবং একই সাথে গিলগিট পাকিস্তান, বাল্তিস্তান সেটারও নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। এবং এই দুটো অঞ্চলেই সীমিত স্বায়ত্তশাসন, অর্থাৎ পূর্ণ স্বায়ত্তশাসনই অন্য প্রদেশগুলোর চাইতে একটু আলাদা ধরনের স্বায়ত্তশাসন। আজাদ কাশ্মীরের যে 45টি বিধানসভার আসন রয়েছে, এর মধ্যে 12টি রাখা হয়েছে ভারতের জম্মু এবং কাশ্মীর থেকে আসা উদ্বাস্তুদের জন্য, অর্থাৎ এটি সংরক্ষিত আসন। এটি একটা রাজনীতি, বা যে ভারতের অংশ থেকে মানুষ যাবে এবং তারা গিয়ে সেখানে সংসদ সদস্য বা বিধানসভার সদস্য হয়ে যেতে পারবেন। এটি দীর্ঘদিন বজায় থাকলো। এখন আজাদ কাশ্মীরের মানুষ মনে করছে এই রাজনীতি থেকে তাদের বেরোতে হবে, এবং আজাদ কাশ্মীরকে ব্যবহার করে ভারতের জম্মু কাশ্মীরে যে অস্থিরতা উস্কানি দেয় পাকিস্তান সেনাবাহিনী, তার একটা চিরস্থায়ী সমাধান প্রয়োজন। এই সংরক্ষিত আসন ব্যবস্থা বাতিল চায় এবং কর্মসংস্থান বৃদ্ধির দাবিতে 5ই জুন থেকে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির এই বিক্ষোভ চলছে, আন্দোলন চলছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতা প্রায় সবাইকে গ্রেফতার করা হয়েছে এবং শক্তি প্রয়োগ করছে পাকিস্তান কর্তৃপক্ষ। গত 9 জুনের হরতালকে কেন্দ্র করে প্রথম দফায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বহু মানুষ নিহত হয়, এবং বলা হয় যে লাশ গুম করা হয়েছে। পাকিস্তান সরকারকে দাবি পূরণের জন্য 14ই জুলাই পর্যন্ত সময় দেয়, আলটিমেটাম দেয় এই কমিটি, এবং তারই অংশ হিসেবে বুধবার দিন সংঘর্ষ হয়েছে। সাম্প্রতিক আন্দোলন পাকিস্তানের কাশ্মীর নীতি এবং রাষ্ট্রীয় কাঠামোর দুর্বলতাকে প্রকাশ করে এই আন্দোলন। বাস্তবে আজাদ কাশ্মীরের চূড়ান্ত নিয়ন্ত্রণ ইসলামাবাদের কাশ্মীর কাউন্সিল, পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানের হাতে রয়েছে। অর্থাৎ বলা হচ্ছে যে শাহবাজ শরীফের দল ক্ষমতায় থাকলেও আসলে আজাদ কাশ্মীর মূলত নিয়ন্ত্রণ করে হলো কাশ্মীর কাউন্সিল, যেটি আবার পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি, খাদ্য সংকট, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে জন অসন্তোষ রয়েছে কাশ্মীরিদের মধ্যে, আজাদ কাশ্মীরের মধ্যে। সরকার আন্দোলন দমনে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এবং শত শত কর্মীকে গ্রেফতার করেছে। মুজাফফরাবাদ, রাওয়ালকোট এবং কোটলিতে আধা সামরিক বাহিনী, ফেডারেল পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার যেসব সংস্থা আছে, অ্যামনেস্টি সহ, তারা দাবি করেছে যে সরাসরি গুলি করা হচ্ছে আন্দোলনকারীদের উপরে, কোথাও কোথাও ছররা গুলিও ব্যবহার করা হচ্ছে, যাতে বহু বেসামরিক নাগরিক নিহত এবং আহত হচ্ছে। ইন্টারনেট এবং যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে কার্যত এই অঞ্চলটিকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে গত 1 মাস ধরে। এসব পদক্ষেপ পাকিস্তানের কাশ্মীর ইস্যুতে নৈতিক অবস্থানকে দুর্বল করেছে বলে সবাই বলছে। আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন পাকিস্তান সেনাবাহিনী দীর্ঘদিন নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থে কাশ্মীরকে ব্যবহার করেছে। পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সীমান্ত পারে সশস্ত্র কর্মকাণ্ডের সহায়তার অভিযোগও উত্থাপন করা হয়েছে। অর্থাৎ ভারত এতদিন যে অভিযোগটা করে আসছিল যে পাকিস্তান সেনাবাহিনী ওপার থেকে জম্মু কাশ্মীরে সহিংসতার মদত দিচ্ছে, সেটি এখন আজাদ কাশ্মীরের লোকেরাই
সেই কথাটা বলছে যে পাকিস্তান সেনাবাহিনী ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সহিংসতার পেছনে এই পার থেকে উস্কানি দিচ্ছে। প্রধান যে সংকটগুলো আমরা যদি দেখি, নিরাপত্তা সংকট পাকিস্তানে বিএলএ, খাইবার পাখতুনখোয়া, টিটিপি এবং এখন আজাদ কাশ্মীরে একাধিক ফ্রন্টে পাকিস্তানকে এখন লড়তে হচ্ছে। অর্থনৈতিক চাপ, আইএমএফের শর্তে ট্যাক্স বাড়ানো হয়েছে, মূল্যস্ফীতি বাড়ানো হয়েছে এবং ভর্তুকি দিতে অদক্ষতা, ভর্তুকি দিতে দিতে এমন একটা জায়গায় পৌঁছেছে যে জনসন্তোষ এমন জায়গায় পৌঁছেছে, এবং আইএমএফের কারণেই বিদ্যুৎ বিল কাশ্মীরে বাড়ানো হয়েছে, আজাদ কাশ্মীরে বাড়ানো হয়েছে। রাজনৈতিক সংকট, কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক বৈধতা দুর্বল হওয়ায় তারা আলোচনার পরিবর্তে শক্তি প্রয়োগের পথ বেছে নিয়েছে। এবং পাকিস্তানের রাজনৈতিক কাঠামোটাই এরকম যে তাকে জিজ্ঞেস না করে পাকিস্তান সেনাবাহিনী যে কোনো মানুষকে গ্রেফতার করতে পারে, শক্তি প্রয়োগ করতে পারে এবং নিজেদের সিভিল কোর্টের বাইরে কাউকে ফাঁসিও দিয়ে দিতে পারে। সেই কাণ্ডই ঘটছে আজাদ কাশ্মীরে। 1971 সালের পূর্ব পাকিস্তানের অভিজ্ঞতার সঙ্গে বর্তমান পরিস্থিতিকে অনেকেই তুলনা করছে যে এরকম বল প্রয়োগের কারণেই এবং শক্তি প্রয়োগ, শোষণ, নিপীড়নের কারণেই বাঙালি উদ্বুদ্ধ হয়েছিল স্বাধীনতার সংগ্রামে এবং তারা দেশ স্বাধীন করেছিল। আন্দোলনে আরও বৃহত্তর রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংকট সমাধানে আজাদ কাশ্মীরের প্রকৃত রাজনৈতিক স্বায়ত্তশাসন প্রয়োজন। সম্পদের উপর স্থানীয় জনগণের অধিকার যদি নিশ্চিত করা না যায়, সংকট আরও বাড়বে এবং এটা যদি করতে না পারে, পাকিস্তানের রাষ্ট্রীয় স্থিতিশীলতা বড় হুমকির মুখে পড়তে পারে আগামী দিনগুলোতে। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী রোববার নতুন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন।